আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ শোভন, নবজাতক শিশু কিশোর সার্জারি বিশেষজ্ঞ, কনসালটেন্ট আই কেয়ার। আজকে আমরা বাচ্চাদের অন্ডকোষের সমস্যা নিয়ে কথা বলবো। একটি বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তার সাথে সাথেই দেখা যায় অনেক ক্ষেত্রেই মা বাবা অন্ডকোষের বিভিন্ন রকম সমস্যা নিয়ে দুশ্চিন্তায় পড়েন। সাধারণত দেখা যায় যে অন্ডকোষ এক পাশে ঠিক মতো নামেনি, অথবা দেখা যাচ্ছে যে অন্ডকোষ ফুলে উঠছে, অথবা দেখা যাচ্ছে যে অন্ডকোষে কোনো রকমের হয়তোবা টিউমার বা শক্ত চাকার মতো মনে হচ্ছে। তো সাধারণত খুব কমনলি আমরা যেটা পাই সেটা হলো আনডিসেন্ডেড টেস্টিস, মানে অন্ডকোষ নামেনি। সেসব ক্ষেত্রে আমরা সাধারণত বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করাই, আল্ট্রাসাউন্ড করাই। যদি সেসব ক্ষেত্রে যদি দেখি অন্ডকোষটি কুচকিতে রয়েছে, দ্যাট মিনস ইনগুইনাল ক্যানাল রয়েছে, সেক্ষেত্রে আমরা অন্ডকোষটি নামিয়ে দিই, অরপিওপেক্সি করি, অপারেশন করি। তো সাধারণত আমরা 1 বছর বয়সের মধ্যে করি। 1 বছর বয়সের পরে যদি চলে যায় বা দেরিতে আমাদের কাছে আসে, সেই সব ক্ষেত্রেও আমরা অপারেশন করে দিই। কিন্তু সাধারণত নিয়ম হচ্ছে 1 বছর বয়সের মধ্যে করলে অন্ডকোষের কার্যকারিতা ঠিক থাকবে। আর অপারেশন যদি না করেন সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে? অপারেশন না করলে অন্ডকোষ কি উপরে উঠে থাকবে এবং বাচ্চার পরবর্তীতে বাবা হতে সমস্যা হতে পারে। এরপরে আমরা কথা বলবো অন্ডকোষ ফুলে ওঠা। সাধারণত অন্ডকোষ যদি ফুলে ওঠে সেটাকে আমরা বলি হাইড্রোসিল অথবা হার্নিয়ার সমস্যা। এই ধরনের সমস্যা যদি থাকে, যদি হাইড্রোসিল হয়, সাধারণত আমরা 1 বছর পর্যন্ত ওয়েট করি, সাধারণত অন্ডকোষে পানি থাকে। 1 বছরের পরে সাধারণত আমরা অপারেশন করি, দ্যাট ইজ হার্নিওটমি। অথবা যদি হার্নিয়ার সমস্যা হয় সেসব ক্ষেত্রে আমরা ইলেকটিভ ইমার্জেন্সি হিসেবে হার্নিওটমি অপারেশন করে থাকি। পুরুষ বাচ্চা বা মেয়ে বাচ্চা যাদের এই ধরনের হার্নিয়ার সমস্যা বা হাইড্রোসিলের সমস্যা থাক না কেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ এই ধরনের সমস্যা নিয়ে যদি আপনি পুষ্ট থাকেন আপনার বাচ্চা, সেসব ক্ষেত্রে পেটের নাড়ি প্যাচ খেয়ে বাচ্চা খারাপ হয়ে যেতে পারে যে কোনো সময়। এরপরে আসছি অন্ডকোষে টিউমার। সাধারণত একটু বড় বাচ্চাদের অন্ডকোষে টিউমার দেখা যেতে পারে। এই ধরনের টিউমার ইউজুয়ালি সেমিনোমা হয়ে থাকে এবং এই ধরনের টিউমার বা টেস্টিকুলার টিউমার বলি আমরা। সো এগুলো সাধারণত দেখা যায় ম্যালিগনেন্সি বা নন ম্যালিগনেন্সি দুটোই থাকে। দ্যাট মিনস ক্যান্সারও হতে পারে, অনেক সময় ক্যান্সার নাও হতে পারে। তো এই ধরনের বাচ্চা যদি আপনাদের বাসায় থাকে বা আপনারা যদি মনে করেন যে অন্ডকোষ ছাড়াও অন্ডকোষের পাশে শক্ত টিউমারের মতো আছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা পরবর্তীতে অবশ্যই সেটার সুন্দর মতো চিকিৎসা করার চেষ্টা করব। তো আজকে এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে অন্ডকোষের সমস্যা নিয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তীতে ইনশাআল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Eye Care General Hospital Limited. Address of your health.